এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। একটা সুন্দর রাখি পূর্ণিমা স্পেশাল একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার চ্যানেল চঞ্জিমাস লাইফে। শাড়ি ব্লাউজ দেখে বুঝতেই পারছো, বাঙালির কোনো রিচুয়ালস মানে একটু তো মনটা শাড়ি পরতে ইচ্ছেই করে, তাই না? তো এই যে এই সুন্দর একটা ব্লাউজ বের করে নিলাম, আর এর বর্ডারটা দেখো এরকম পিচ কালার দেওয়া, তাই ভাবলাম এই শাড়িটার সাথে যদি পরা যায়। দাদামণি তো নেই, ট্রেকিং এ গেছে। ও তো জানো বেশ স্পেশাল স্পেশাল দিনগুলোতেই তো ওর একটা মোটামুটি ট্রেকিং এর প্ল্যান থাকে, আর হুট করে তো আর ওকে সেই পাহাড় থেকে আনা যায় না। তাই কলকাতায় ভাই থাকে, ভাইকেই ডেকেছি। অনেকটা মন খারাপের মধ্যে একটু ভালো লাগা থাকবে। দেখো এই শাড়িটার সাথে আমি একটা ব্লাউজ সেট করেছিলাম, এটা আর ঠিক করেছি এটা। আমার বেটা তো খুবই ছোট, মায়ের কাছে একটু দিয়ে যদি ভাইয়ের জন্য কোনো প্রিপারেশন করতে পারি, তারই জন্য রেডি হব। তাই তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কিন্তু এখন যেহেতু আমি একটু কিচেনে যাবো, একটু প্রিপারেশন বানানো হয়েছে, তো এখন এই ব্লাউজটা দিয়েই পরলাম। আর তোমাদের সাথে আমি ছোট ছোট করে মানে ছোট একটা ক্লিপিংসে শেয়ার করলাম কীভাবে রেডি হলাম। আর বাড়িতেই যেহেতু রেডি হলাম হালকা ছিমছাম একটু মানে জাস্ট একটু ভালো লুকে রেডি হয়ে গেলাম। চলো এবার কিচেনে আমার সাথে। আর এটা এখন মায়ের কাছে আছে, তো সঙ্গে থাকো, ব্লগটা আরও ভালো লাগবে। বানানোর জন্য রান্নাঘরে তো চলেই এসেছি, বাট আমার এখন মাথাটা এতটা যন্ত্রণা করছে, তো ওই জন্য ভাবলাম একটু আগে চা খেয়ে নিই। তো এখানে পনিরের আইটেমটার জন্য দেখো পনিরটাগুলো নিয়ে আসবে, কাজু কিশমিশ, তোমার পেঁয়াজ আর টমেটো কেটে ফেলেছি। বাদ বাকি আরেকটা আইটেম হবে আলুর দম, কাশ্মীরি আলুর দম, তো সেটাও করবো। এখানে আমি প্রথমে সাদা তেল কড়াই নিয়ে নিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো নিয়েছি, আর পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যেতে টমেটোর সাথে দিয়ে দিয়েছি। আর একদম শেষে হচ্ছে এই যে এতগুলো মতন কাজু নিয়েছি। আজকে আমার দুটো রান্নাতেই কাজু ইউজ হচ্ছে, আর সুজিটাও মিডিলে করবো, সুজির কড়াটা আলাদা। আর এইটা ভেজে নিয়ে কাজুটা শেষে যখন অ্যাড করবো, এগুলো ভাজা হয়ে যাবে। আমি একটু ঠান্ডা করার জন্য এই বাটিটায় একটু মশলাটা বাইরে রেখে দেবো, দেন মিক্সারে হচ্ছে গ্রাইন্ড করে নেবো। আর এগুলো মোটামুটি একটু হালকা একটু কাঁচা ভাবটা কেটে গেলে, একটু ফ্রাই হয়ে গেলে তুলে নিলেই হবে, কারণ যেহেতু এটা পেস্ট হবে। এখানে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার চলো আমি নেক্সট প্রিপারেশনের জন্য রেডি হয়ে আলুটা ভাজতে শুরু করি। আলু দেখো এখানে কাটা হয়ে গেছে, তো ওই মশলাটা এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে। চলো এবার আলু ভাজি, এবার আলুর দমের প্রিপারেশন নিই। সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি দেখো কড়াই দিয়ে দিয়েছি। একটু যেহেতু আলুটা সেদ্ধ ছিল একটু ছিটে ছিটে যাচ্ছে, বাট অল্প তেলে ভাজাটা হয়ে যাচ্ছে। এটাও শুরু করেছিলাম বাট তুলে রেখেছি। তোমরা কারা কারা ভাইদেরকে নিয়ে কি কি করছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু দাদা আসতে পারলো না বলে মনটা অনেকটা খারাপ, আর কি
করবো, কাজের জায়গাটা তো কাজের জায়গায়, তাই না? আলুরদমের মশলাটা কষে নিচ্ছি, মোটামুটি এটা রেডি হতে চলেছে। আর এখানে হচ্ছে পনিরটা ভাজা হচ্ছে, পনিরটা পুরো নিয়ে চলে এসছে। পনিরটা হচ্ছে অল্প সাদা তেল আর অল্প ঘি, দুটো মিক্সচার করেই ভাজা হচ্ছে। আর পনিরটা যে মশলাটায় হবে, কাজু হচ্ছে তোমার টমেটো পেঁয়াজ যেটা মিক্সচারটা বানিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে রেডি। আমার শেষের পথে এখানে হচ্ছে পনিরটা হচ্ছে, আলুরদমও রেডি হয়ে গেছে। এবার শুধু মা আসলে রাইসটা বানাবে, তাহলেই হয়ে যাবে। শেয়ার করলাম মানে রাইসটা শুধু মা বানাবে আর আমি দুটো মেনু রেডি করে গেছে। তারপর তোমার ভীষণ খিদে পেয়ে গেছিল, ভাই এখন হয়ে যাবে না, তো আসবে, এবার একটু পোস্টকে রেডি করবো আর একটু খেয়ে নিলাম। তো চলো আগে আগে ভাই আসুক, স্পেশাল যা যা ব্লগে আমি দেখাতে পারবো ছোট ছোট করে তোমার সাথে সব শেয়ার করবো।
আমার হয়ে গেছে, এবার ডিনারের জন্য প্লেটটা রেডি করবো। তো আমি ওর প্লেটটা নিয়ে যে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রাইসটা মা জাস্ট করেছে, কিন্তু গরমই আছে। এবার পনিরটা গরমে বসিয়েছে, আলুর দমটাও গরম করবো। রাইসটা আর পনিরটা রেডি করে নিয়েছি, এবার শুধু আলুর দমটা গরম করছি। কালকে ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল ওই তোমার 11:30টার দিকে, 10:30 থেকে 11:30টার মধ্যে বেরিয়ে গেল। তারপর না এত টায়ার্ড ছিলাম আমরা সবাই, বলতে গেলে বিশেষ করে আমি, কারণ ওকে আবার আমাকে খাওয়াতে হচ্ছিল। তারপর কালকে শুধু ঘুমও হচ্ছিল না, যেহেতু ছোট বেবি এখন বুঝতেই পারছো। তো কালকে ব্লগে আর সেভাবে কথা বলতে পারলাম না। তো আজকে ব্লগটা তোমাদের কাছে শেষ করলাম। তোমাদের পুরো ব্লগটা আমার খুব ভালো লাগলো। ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করো, আমি ভালোবাসা। চলো বাই।